বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি কবি শাহরিয়া সারোয়ার, নোয়াখালী থেকে। আজকের এই ভিডিওতে পাটের শাকের ঔষধি গুণাগুণ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। পাটের শাক স্নিগ্ধকারক, অর্থাৎ এটি মানবদেহকে শীতল রাখে। ক্ষুধাবর্ধক, অর্থাৎ এটি ক্ষুধা বৃদ্ধি করে বা ক্ষুধামন্দা দূর করে। বিরোচক, অর্থাৎ কোষ্ঠকাঠিন্য দূর করে। পেটের বায়ু নাশ করতে সহযোগিতা করে এবং এটি আন্ত্রিক অনেকগুলো সমস্যা দূর করে এবং এটি যকৃৎ অর্থাৎ লিভারের সমস্যা আর গ্যাস্ট্রিকের সমস্যা দূর করতে খুবই পারদর্শী। প্রিয় বন্ধুগণ, কাঁচা পাটের শাকের রয়েছে যেমন ব্যাপক স্বাস্থ্য উপকারিতা, তেমনি রয়েছে শুকনো পাটের শাকের অনেকগুলো ঔষধি গুণাগুণ। এই শুকনো পাটের শাক রক্ত আমসা, জ্বর, হাত পায়ের জ্বালা পড়া, যকৃতের পীড়া, কৃমি এবং গ্যাস্ট্রিকের সমস্যা দূর করতে খুবই পারদর্শী। প্রিয় বন্ধুগণ, পাটের শাক প্রধানত দুই ধরনের। একটি হচ্ছে তিতা বা তিক্ত পাটের শাক, আরেকটি হচ্ছে মিষ্টি বা মিঠে পাটের শাক। দুই ধরনের পাটের শাককেই একসাথে ইংরেজিতে ঝুট ভেজিটেবল বা জুট লিভস বলা যেতে পারে। প্রিয় বন্ধুগণ, আমি আজকের এই ভিডিওতে শুধু তিক্ত বা তিতা পাটের শাকের ঔষধি গুণাগুণ নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যার বৈজ্ঞানিক নাম হচ্ছে কর্কোরাস ক্যাপসুলারিস লিন। এই পাটের শাক মানুষের অগ্নিমান্দ বা ক্ষুধামন্দা দূর করতে খুবই কার্যকারী ভূমিকা রাখে। যাদের সঠিক সময় ক্ষুধা লাগে না এবং কিছু খেলে খুব সহজে হজম হতে চায় না, তারা পাটের শাকের রস 2 থেকে 3 চা চামচ পর্যন্ত প্রতিবেলায় পান করতে পারেন। যদি কাঁচা পাটের শাক না পাওয়া যায়, সেক্ষেত্রে শুকনো পাটের শাককে পানিতে ভিজিয়ে রেখে অথবা পানি দিয়ে সেদ্ধ করে সেই পানীয় পান করলেও খুব ভালো ফলাফল পাওয়া যাবে। যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে, দাস্ত পরিষ্কার হতে চায় না, কখনো 1 দিন পর, 2 দিন পর, 3 দিন পর হয়, তারা এই সমস্যা দূর করতে চাইলে পাটের শাকের রস প্রতিবেলায় 3 থেকে 4 চা চামচ পর্যন্ত পান করতে পারেন। যদি কাঁচা পাটের শাক না পাওয়া যায়, সেক্ষেত্রে শুকনো পাটের শাকের রস পান করবেন, অথবা পাটের শাকের রস বা পাটের শাক ভিজানো পানি যদি পান করতে খারাপ লাগে, তাহলে পাটের শাককে ভাজি করে বা রান্না করে তরকারি হিসাবে খেতে পারেন। এক্ষেত্রে একটি কথা মনে রাখতে হবে, যখনই ঔষধের উদ্দেশ্যে পাটের শাক রান্না করবেন বা ভাজি করবেন, এতে চিংড়ি মাছ বা ডাল মেশানো যাবে না। পেটের বায়ুতে, যেখানে প্রচণ্ড কোষ্ঠকাঠিন্য দেখা দিয়েছে, পায়খানা না হওয়ার কারণে ঘন ঘন পেটের বায়ু হচ্ছে, তারা যদি পেটের বায়ু সমস্যা দূর করতে চান, তাহলে পাটের শাকের তরকারি রান্না করে খেতে পারেন। সেক্ষেত্রে কিন্তু ডাল ব্যবহার করা চলবে না, অথবা পাটের শাককে ভাজি করে খেতে পারেন। এতে তেল মশলা খুব কম ব্যবহার করতে হবে, নতুবা শুধু পাটের শাকের রস ব্যবহার করলে চলবে, অথবা শুকনো পাটের শাক ব্যবহার করলেও চলবে। প্রিয় বন্ধুগণ, শুকনো পাটের শাক ঔষধ হিসেবে ব্যবহার করার উদ্দেশ্য প্রধানত এই যে 12 মাস কাঁচা পাটের শাক পাওয়া যায় না, যার কারণে শুকনো পাটের শাককে ঔষধে ব্যবহার করার যে হয়। শুকনো পাটের শাককে কিন্তু তরকারি হিসেবে রান্না করে খাওয়া যায়। যাদের রক্ত আমসার সমস্যা রয়েছে, তারা কাঁচা পাটের শাকের রস ব্যবহার করতে পারেন, অথবা শুকনো পাটের শাক ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে শুকনো পাটের শাক বেশি কার্যকারী। যেহেতু শুকনো পাটের শাক বেশি কার্যকারী, তাই পাটের শাকের যখন সৃজন থাকে, তখনও সম্ভব হলে পাটের শাককে শুকিয়ে নিয়ে তারপরে ঔষধ হিসাবে ব্যবহার করবেন। এতে রক্ত আমসার সমস্যা চলে যাবে। যাদের ঘুসঘুসে জ্বর রয়েছে, তারা এই ঘুসঘুসে জ্বরের সমস্যা দূর করতে চাইলে শুকনো পাটের শাককে পানিতে ভিজিয়ে রেখে সেই পানীয় পান করবেন। যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে, প্রায় এই গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয় ব্যাপকভাবে, তারা কিন্তু তিতা পাটের শাক তরকারি হিসাবে অথবা ভাজি করে, অথবা পাটের শাকের রস অথবা শুকনো পাটের শাকের পানীয় ব্যবহার করতে পারেন। যেভাবে ব্যবহার করেন ভালো ফলাফল পাবেন। বেশি ফলাফল পেতে হলে অবশ্যই শুকনো পাটের শাকের পানীয় ব্যবহার করতে হবে। যাদের যকৃত বা লিভারের সমস্যা রয়েছে, এই লিভার বা যকৃতের সমস্যার কারণে শারীরিক অনেকগুলো সমস্যা দেখা দিচ্ছে। কখনো ক্ষুধামন্দা, জন্ডিসের সমস্যা, উগ্র গ্যাস্ট্রিক, হাতে পায়ের জ্বালা পোড়া,
এবং ধীরে ধীরে হার্টের সমস্যা এসে যাচ্ছে, তারা নিয়মিত পাটের শাকের রস পান করতে পারেন অথবা শুকনো পাটের শাকের পানীয় ব্যবহার করতে পারেন, খুব ভালো ফলাফল পাবেন। যাদের গ্যাস্ট্রিকের কারণে বা লিভারের সমস্যার কারণে মাঝে মধ্যে পেটে ব্যথা দেয় অথবা সকালবেলা খালি পেটে কোনো ফল জাতীয় জিনিস খেলে প্রচণ্ড পেটে ব্যথা দেয় বা অধিক পরিমাণে দুধ খেলে পেটে ব্যথা দেয়, তারা কিন্তু তিতো পাটের শাক ভেজানো পানি অথবা তিতো পাটের শাককে রেগুলার তরকারি করে খেতে পারেন, খুব ভালো ফলাফল পাবেন। আশা করি এই সমস্যাটা ধীরে ধীরে চলে যাবে। মূত্রকিচ্ছতা, যাদের ফোঁটায় ফোঁটায় প্রস্রাব নির্গত হয়, প্রস্রাব করার সময় খুব কষ্ট করতে হয়, মূত্রাশয়ের এই সমস্যা দূর করতে চাইলে আপনারা কিন্তু শুকনো পাটের শাককে ভিজিয়ে সেই পানীয় ব্যবহার করতে পারেন। প্রিয় বন্ধুগণ, পাটের শাকের রয়েছে ব্যাপক স্বাস্থ্য উপকারিতা। স্বল্প পরিসরে এই ভিডিওতে পাটের শাক নিয়ে কিছু আলোচনা করলাম। আজকে এই পর্যন্তই, আগামী অন্য কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে, সেই আশা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।